এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিব, ভারতে গ্রেফতার শেখ হাসিনা শীঘ্রই দেশে ফেরত। বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা, কমছে চট্টগ্রামে। ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানে কাতারের মধ্যস্থতাকারীরা। ইরানের হাতে হত্যার শিকার হলে কি করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি, বলেছেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ৪ নদীর পানি বিপদসীমার ওপরে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব। আমি বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব বলে জানিয়েছেন চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। শুক্রবার ১০ জুলাই সকালে টানা অতিবৃষ্টিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি। এ সময় দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন হুমাম কাদের। পাশাপাশি দুর্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বস্ত করে দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বর্তমান বন্যা পরিস্থিতি ও পাহাড় ধস নিয়ে বিস্তারিত কথা বলেন সংসদ হুমাম কাদের চৌধুরী। তিনি বলেন, যে পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি এটি শুধু রাঙ্গুনিয়া নয়, রাউজান, ফটিকছড়ি সহ বেশ কিছু এলাকায় ফ্ল্যাশ ফ্লাড আকস্মিক বন্যা হিসেবে দেখা দিয়েছে। আগামী ২-৩ দিন ধরে আরও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আসার কথা হলো, আমাদের সরকারি কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কয়েকদিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের শঙ্কা, কমছে চট্টগ্রামে। দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েকদিনের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ১১ জুলাই রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম ও এর আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আগের কয়েকদিনের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানায়, আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম সহ উপকূলীয় এলাকায় বর্তমানে বলবৎ থাকা সতর্কতা সংকেত অচিরেই প্রত্যাহার করা হতে পারে। দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আমবাগানে ১০৬ মিলিমিটার। এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির মধ্যে রয়েছে যশোরে ৮৯ মিলিমিটার, বান্দরবনে ৮০ মিমি, রাঙামাটিতে ৭৭ মিমি এবং সিলেটে ৬৫ মিলিমিটার। অন্যান্য অঞ্চলের মধ্যে রাজশাহীতে ৬২ মিলিমিটার, সাতক্ষীরায় ৬১ মিলিমিটার, হাতিয়ায় ৫৫ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, আরিচায় ৪২ মিলিমিটার, সৈয়দপুরে ৩৭ মিলিমিটার, ভোলায় ৩৪ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার ১০ জুলাই পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। সেই সঙ্গে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কয়েকটি জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের আরও ৫ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরে পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘন্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীগুলোর পানি সমতলে হ্রাস পেয়েছে। পাশাপাশি এই সময়ে গোমতী নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানির সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং নদী সংলগ্ন
নিম্নাঞ্চলসমূহে বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে। ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যে তেহরানের কাতারের মধ্যস্থকারীরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর লক্ষ্যে শুরু হওয়া কূটনৈতিক আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার সংলাপ পুনরুজ্জীবিত করতে নতুন করে তৎপরতা শুরু করছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এ লক্ষ্যে কাতারের একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে চলমান সংকট প্রশমিত করা এবং তেহরান ওয়াশিংটনের মধ্যে আলোচনার নতুন পথ তৈরি করাই এই সফরের প্রধান উদ্দেশ্য। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির একটি সমঝোতা স্মারকে সই করলেও তা বাস্তবায়িত হয়নি। এই প্রক্রিয়ায় কাতারও ভূমিকা রেখেছিল, তবে সাম্প্রতিক সামরিক হামলার পর সেই সমঝোতার শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। সম্প্রতি ইরানের অন্তত 5টি প্রদেশে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে ইরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেওয়ার পর দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে ইরানের সংশয় আরও বেড়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়া বাঘের গালিবাফ বলেছেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, প্রয়োজন হলে দেশটির সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত। তেহরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, চাপ সৃষ্টি করে কোনো ধরনের কূটনৈতিক সমাধান চাপিয়ে দেওয়া সম্ভব নয়। তাদের অবস্থান, আলোচনায় অগ্রগতি চাইলে যুক্তরাষ্ট্রকে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তগুলো বাস্তবায়নে অঙ্গীকার দেখাতে হবে। বিশেষ করে প্রথম ও পঞ্চম শর্ত বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইরান। প্রথম শর্ত অনুযায়ী লেবানন সহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। আর পঞ্চম শর্তে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতির বিষয়টি উল্লেখ রয়েছে। ইরানের হাতে হত্যার শিকার হলে কি করতে হবে নির্দেশনা দিয়ে রেখেছি, বলেছেন ট্রাম্প। ইরানের হাতে নিহত হলে যুক্তরাষ্ট্রের করণীয় কি হবে সেই নির্দেশনা ইতোমধ্যে দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গোয়েন্দার ইরানের এ ধরনের পরিকল্পনা সামনে আনার পর তিনি এ কথা জানালেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার 10 জুলাই ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান তাকে গুপ্ত হত্যা করলে কি করতে হবে সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়ে রেখেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল। মূলত সেই প্রসঙ্গ টেনেই তিনি এ কথা বলেন। মার্কিন ওই ট্যাবলয়েড পত্রিকাকে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি অনেকদিন ধরেই তাদের তালিকায় আছি, আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, তবে মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয় তবে তাদের উপর এমন মাত্রায় বোমা ফেলা হবে যা তারা আগে কখনো দেখেনি। ট্রাম্প আরও বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, আমি আশা করি আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। এছাড়া নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানকে লক্ষ্য করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।